পরাধীন ফখরুল সাহেব তারেকের ধমকে অনেক কিছুই করেন, বলছেন কাদের। এদিকে এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা কামালের স্বীকারোক্তি। জানাবো আনারকে সরাতে 2 কোটি টাকা বাজেট করেন আওয়ামী লীগ নেতা। এবং সর্বশেষ জানাবো সড়কে যানজট নেই, চাপ আছে বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরাধীন ফখরুল সাহেব তারেকের ধমকে অনেক কিছুই করেন, বলছেন কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক জীবনের স্বাধীন নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপি টপ টু বটম একটি দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটি বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছু করেন। তিনি তাদের নির্বাচিত 6 জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যান, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়। এরকম একটি সাইকোলজি থেকে ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছেন তারেক রহমানের একটা ধমক, বললেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন নন, তার দলের কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসেবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে, সেটা আমাদের বিশ্বাস হয় না। নির্বাচনে বিএনপি আসবে না। বিএনপি যদি নির্বাচনে আসতো, গতবারের মতো খরার ফলাফল হতো না, এটা আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটি ভোট ছিল, কিন্তু তারেক রহমান মনে করেন এই অবস্থায় যদি বিএনপি ভালো করে, সুফল তো আমি পাচ্ছি না, যোগ করেন তিনি। তারেক রহমানের রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন না তাকে কিভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়। ওবায়দুল কাদের বলেন, তাকে ভালো মানুষ সাজানোর তো কোনো কারণ নেই। বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে হঠাৎ করে 7 ধারাটা কলমের খোঁচায় বাদ দিয়ে দিয়েছে, কারণ ওই 7 ধারায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। ফখরুল সাহেব ভালো মানুষ সাজাচ্ছেন, তাহলে 7 ধারা বাদ দিলেন কেন? এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা কামালের স্বীকারোক্তি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে নিয়ে এই মামলায় গ্রেপ্তার 5 জনের মধ্যে 4 জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অপর আসামি মিন্টু 8 দিনের রিমান্ডে রয়েছেন। 7 দিনের রিমান্ড চলাকালীন বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বাবু ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি দিতে সম্মত হয়। জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামি বাবুর জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আনারকে সরাতে 2 কোটি টাকা বাজেট করেন আওয়ামী লীগ নেতা। পথের কাটা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে দুনিয়া থেকে সরাতে 2 কোটি টাকার বাজেট করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। কারণ আনার না থাকলে নিজেই ওই আসনের সংসদ সদস্য হওয়ার পথ খুলে যাবে, তার এমন স্বপ্নে বিভোর ছিলেন মিন্টু। শেষমেশ সেই পথেই হাঁটলেন তিনি। এমপি আনারের ঝিনাইদহ 4 আসনে মিন্টুর নির্বাচন করার খায়েশ ছিল দীর্ঘদিনের। সর্বশেষ 2টি সংসদ নির্বাচনের মিন্টু এই আসন থেকে আওয়ামী লীগের টিকিট পাওয়ার জোর লবিং চালান, কিন্তু পেরে ওঠেননি তিনি। সর্বশেষ 2022 সালে ঝিনাইদহ আওয়ামী লীগের কমিটি গঠনের সময়ও সাধারণ সম্পাদক পদের বাধা হয়ে দাঁড়ান এমপি আনার। ফলে ঠান্ডা মাথায় আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন মিন্টু। আনার হত্যা মিশন শেষ করতে 2 কোটি টাকার বাজেটও করেন তিনি। খুনি ভাড়া থেকে শুরু করে সার্বিক কাজের দায়িত্ব দেন মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু। এই গ্যাস বাবুই আনার হত্যার মাস্টারমাইন্ড। আখতারুজ্জামান শাহীন ও মূল কিলার চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেন। গ্যাস বাবু এমপি আনারকে হত্যার আগে 6 মে শিমুলকে 2 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী হত্যা মিশন শেষে 16 মে আনারের ছবি গ্যাসবাবু ও মিন্টুর ফোনে পাঠায় শিমুল। ছবি পাঠানোর পর শিমুলকে ফোনও করেন মিন্টু। শাহীনের সঙ্গে হত্যাকাণ্ড নিশ্চিত হতে কথা বলেন তিনি। পূর্ব পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই খুনিরা শাহীনের সঙ্গে আনারের স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন। গ্রেপ্তারের প্রথম পর্যায়ে খুনিরা ডিবি পুলিশকে বিষয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। ডিবি তদন্ত সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে। সূত্র বলছে, মূল কিলার শিমুলের জবানবন্দি এবং খুনিদের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আছে হত্যাকাণ্ডের আদ্যপান্ত।
আর হত্যার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সব পর্যায়ে আওয়ামী লীগ নেতা মিন্টুর সংশ্লিষ্টতা পাচ্ছে ডিবি পুলিশ। মিন্টুকে আটকের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ডিবি পুলিশের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। তবে তার বিরুদ্ধে থাকা ডিজিটাল এভিডেন্সের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না। ডিবি চিরার মুখে অনেক প্রশ্নের অসংলগ্ন জবাবও দিচ্ছেন মিন্টু। এদিকে গ্রেপ্তারের পর মিন্টুকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। মিন্টুর গ্রেপ্তারের বিষয়ে বিকালে নিজ কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ সাংবাদিকদের বলেন, তদন্তে কারো সম্পর্কে সুস্পষ্ট কোনো সংশ্লিষ্টতা না পেলে আমরা কাউকে ডাকি না। শিমুল ভূঁইয়ার 164 ধারায় দেওয়া জবানবন্দিতে এবং মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী বাবুর জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সে কারণে তাকে আমরা সোপর্দ করে 10 দিনের রিমান্ড চাইলে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রয়োজনে শিমুলকে আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। হারুন রশিদ আরো বলেন, আনারের লাশ গুম করে 15ই মে শিমুল দেশে আসে। পরে শিমুল ঢাকা এলে তার সঙ্গে মিন্টুর প্রতিনিধি যোগাযোগই বা কেন করলেন? 16ই মে থেকে মিন্টু জানেন এমপি আনার খুন হয়েছে, অথচ আমরা জানি 22 মে। এমপি আনারকে হত্যার পর তোলা ছবি যদি মিন্টু 16ই মে দেখে থাকেন, তাহলে তিনি কেন আইনশৃঙ্খলা বাহিনীকে বলেননি? টাকা পয়সা লেনদেনের বিষয়টিও গ্রেপ্তারদের 164 ধারায় দেওয়া জবানবন্দিতে এসেছে। সবকিছুই আমরা বিচার বিশ্লেষণ করব। সংশ্লিষ্ট সূত্র বলছে, ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল এভিডেন্স বিশ্লেষণ করে আনার হত্যার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পায় ডিবি। শিমুল আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, হত্যাকাণ্ডের 1 সপ্তাহ আগে 6ই মে তারা আরেকজন নেতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। সেখানে অর্থের লেনদেনের কথা বলেছেন ওই নেতা, যার পরিমাণ 2 কোটি। এর মধ্যে খুনিরা দেশে ফেরার পরে দেবে 20 লাখ আর 1 কোটি 80 লাখ টাকা দেবে 26 মে 29 মের মধ্যে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের দেওয়া তথ্য ডিভাইস পর্যালোচনা করে ডিবি জানতে পেরেছে আখতারুজ্জামান শাহীনের পক্ষে লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন শিমুল ভূঁইয়া। একইভাবে মিন্টুর পক্ষে লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন বাবু। জিজ্ঞাসাবাদে বাবু স্বীকার করেছেন, মূল কিলারের সঙ্গে তিনি একাধিকবার মিটিং করেছেন, তার সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে। এক পর্যায়ে বাবু মৃত এমপি আনারের ছবি মিন্টুকে দিয়েছেন। জিজ্ঞাসাবাদে বাবু জানিয়েছে, তার 3টি মোবাইল ফোন আখতারুজ্জামান শাহীন নিয়ে গেছেন। কি কারণে ফোন নিয়ে গেছে সে বিষয়ে বাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সড়কে যানজট নেই, চাপ আছে বললেন ওবায়দুল কাদের। ঈদ যাত্রায় সড়কে যানজট নেই, তবে চাপ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার চাপ আছে, যানজট নেই। তিনি বলেন, গত কয়েকটি বছর ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে, ফিরতি যাত্রায় কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এবার আমরা আরো সতর্ক হয়েছি। এবার চাপ আছে, যানজট নেই। সড়কের চাপ হবেই, তবে রাস্তার জন্য যানজট হয়নি। কোরবানির ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ করবেন না। তিনি আরো বলেন, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো খুব কঠিন। গতবারও বৃষ্টি ছিল, গতকালও হঠাৎ বৃষ্টি হয়েছে। যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি সেটি 32 মিনিট নামতে পারেনি। সেতুমন্ত্রী বলেন, আজকে আমাদের দেশে বাজেট সেশন চলছে। এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও বাজেট আছে। আমাদের এবারের বাজেট ভারসাম্যমূলক হয়েছে। এই বছর 64টি দেশে নির্বাচন হওয়ার কথা, আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও নির্বাচন শেষ হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।